কপাল পুরা সন্তান দেখবেন বড় হয়ে গেলে ওই মায়েরে বুইলা যায়। ওই ঘরের মধ্যে বউ আছে, সন্তানও আছে, আমার ঘরের মধ্যে সন্তানাদি আছে, বউ আছে, পরিবারটা পরিপূর্ণ হয়ে গেল। এখন আর বৃদ্ধা মায়ের বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না, বৃদ্ধ বাবার খবর নেয় না। এমন নিমকারাম সন্তান আছে না না? মা বাবা কি রাজি বানাইছো? আমার রব তোমার প্রতি রাজি হয়ে গেল, মা বাবার রাজি বানাইতে পারলা না, আল্লাহ রাজি না। এই জন্য ভুইলা গেলে চলবে না। তোমার যেই মা তোমার জন্য কষ্ট করলো, জীবনেও কোনোদিন মায়ের অবদান ভুলতে পারবা না। মনে রাখবারে বাবা, দুনিয়ার কত মানুষগুলো সামনে আসবে, পেছনে আসবে, কত বন্ধু বান্ধবেরা আসবে আর যাবে। সব বন্ধুরা স্বার্থের পাগল, দেখবা স্বার্থে আঘাত লাগলে সব দূরে যায়, তোমারে বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না। কিন্তু তোমার মা এমন মা, ঘরের মধ্যে তুমি যতক্ষণ পর্যন্ত না যাও, দরওয়াজার মধ্যে দাঁড়ায় থাকে তোমার মা। একটা বার গিয়া যদি দরওয়াজার সামনে ডাক দাও, ও মা আমি সন্তান তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম, দেখবা মা আরাম মতো বিন্দু মাত্র পরিমাণ ঘুমায় না, তোমার এক ডাকে মা সুন্দর করে দরওয়াজা ওপেন করা দেয়। আমি এখনো বাড়িতে যখন যাই, যেদিন আমি বলি মা আমি যাবো, আজকে বাড়ির মধ্যে আসবো, আজকে কুমিল্লার দিকে আমার প্রোগ্রাম, সঙ্গে সঙ্গে মা চিন্তা করে নেয় আমি মনে হয় ঘুমাইতে পারবো না, অবশ্যই আমার ঘুম আসবে না। এই চিন্তা করে উনি রুমের মধ্যে এমন ভাবে থাকে। আমি যখন কাছাকাছি গিয়ে আমার মোবাইলটা হাতের মধ্যে নিয়ে একটা ফোন দেই, আমি বলি মা আমি জুনায়েদ আল হাবিব তোমার সন্তান চলে আসলাম। সঙ্গে সঙ্গে আমার মা ফোনটা ধইরা দরওয়াজা ওপেন করে দাঁড়ায় রইল। আমি যা বললাম ও মা তুমি কি ঘুমাও না? মা সঙ্গে সঙ্গে আমারে জানায় দেয়, সন্তান রে এরকমই মায়েরা হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। যখন তুই বলছো ঘরের মধ্যে আসবি, আমি মা দরওয়াজা ওপেন করে দাঁড়ায় রইলাম, কতক্ষণে তোর ডাক শুনবো আর তোকে একটু বুকের মধ্যে জড়ায় নিতে পারবো। আমি মায়ের কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়াই এটা, আমি মায়ের কাছে জীবনের সবচেয়ে বড় কামালিয়াত এইটা। কপাল পোড়া যুবকেরা ওই মায়ের মনে আঘাত দিয়া দিয়া আগাইয়া যায়, এমন কপাল পোড়া সন্তান আছে না না? কি পরিমাণ কপাল তোমার পুড়ে গেল ও মুক্তাগাছার যুবক! জীবনে মায়ের ভুলবি না, বাবারে ভুলবি না। যত বড় ধনী তুমি হয়ে যাও, জীবনে কোনোদিন মায়েরে ভুলবা না, বাবারেও ভুলবা না। এদের থেকে দোয়া নিয়ে নিয়ে তুমি আগায়া যাও। এরা আসে তো দোয়া করতেছে জন্য তুমি চলতে পারো। যেদিন চলে যাবে ওদিন এদের পক্ষ থেকে কোনো দোয়াও নাই। বান্দারে দেখবা বড্ড কষ্ট হয়ে চলা লাগবে। এজন্য মা বাবা বিদায় নেওয়ার আগে এদের থেকে তুমি দোয়া নাও, এদের থেকে দোয়া নামক পুঁজি নিয়ে আগায়া যাও। বলতেছিলাম মানুষ ভুলে যায়, আদম নবী ভুলে গেল, এই জন্য আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। আদম নবী ভুলে গেল, এই জন্য আদম নবীর সন্তানেরাও ভুলা যায়। এমন একটা হালাতে এবার আদম নবী কই আমি আরো 60 বছর বাঁচমু। কয় বছর? এরপর হযরত আদম নবীর পরে চলে আসলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও দুনিয়ার মধ্যে বাঁচতে পারলেন না, উনিও চইলা গেলেন, উনিও বাঁচতে পারলেন না। আল্লাহর পক্ষ থেকে একজন পয়গাম্বর, তবে ওনার মরণটা দুনিয়ার মধ্যে হয় নাই। ওনার মরণটা হয়ে গেল দুনিয়ার জমিনে হয় নাই, মরণ হয়েছে চতুর্থ আসমানের মধ্যে। হযরত ইদ্রিস নবীর সাথে সম্পর্ক ছিল একটা ফেরেশতারে তিনি এমনভাবে বন্ধু বানায় ফেলল। উনি বলতে লাগলো, এই ফেরেশতা, আমি প্রথম আসমান দেখবো, দ্বিতীয় আসমান দেখবো, তৃতীয় আসমান দেখবো, আমি চতুর্থ আসমান দেখবো, আমারে দেখাইবানি? ফেরেশতা বলে, ও ইদ্রিস পয়গম্বর, আপনারে প্রথম আসমানও দেখানো হবে, দ্বিতীয় আসমানও দেখাবো, আপনারে তৃতীয় আসমানও আমি দেখাবো। ওনাকে নিয়ে রওনা। প্রথম আসমান দেখাইলেন, দ্বিতীয় আসমানটাও দেখাইলেন, তৃতীয় আসমান দেখাইলেন, চতুর্থ আসমান বরাবর যখন চলে গেলেন, ওখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউতের সাথে ফেরেশতা মোলাকাত হয়ে গেল। ফেরেশতা কয়, ও মালাকুল মউত কই যাও? বলে, কোথাও যাই না, তোমার কাছে আসলাম। কেন আসলা? তোমার সঙ্গে যে ইদ্রিস পয়গম্বর, ওনার রূহটাকে কবজ করার জন্য নিয়ে চলে আসলাম। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে।
পাঠাইছে। কেমনে জানো? ওই আমার আল্লাহ আমারে জানায়া দিয়েছে। আল্লাহ বলেছে, ও মালাকুল মউত যা যা, আমার ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে নাই, দুনিয়ার জমিনে নাই, ওনার রূহটাকে কবজ করে নিয়ে আয় না। সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম, চতুর্থ আসমানের মধ্যে আইসা তোমারে পায়া গেলাম, আর ইদ্রিস পয়গম্বররেও পায়া গেলাম। মালাকুল মউত জানায়া দিল, ইদ্রিস পয়গম্বর আর দেরি নাই, এখনই আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব। ইদ্রিস পয়গম্বর বলল, অসুবিধা নাই, মানুষ মরণশীল, আমারে নিয়ে চলো না, যাও যাও, আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। এর মানে ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমান থেকে আল্লাহ রূহটাকে কবজ করে নিয়ে চইলা গেলেন। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বড় পাওয়ারফুল এক নবী, বড় দামি এক নবী, বড় পাওয়ারফুল এক নবী, ওই সুলাইমান নবী মরে নাই। কথা কয় না? মারা যায় নাই, মৃত্যুবরণ করেছে। পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 4 জনের। এর মধ্যে 2 জন হলো মুমিন মুসলমান, আর 2 জন হলো বেদিন কাফের। পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ 4 জনের দিয়ে দিলেন। এর মধ্যে মুমিন 2 জনের মাঝে একজনের নাম হলো বাদশা এবং নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশা জুলকারনাইন। এই 2 জনের আল্লাহ পুরো দুনিয়া রাজত্ব দিয়া দিলেন, পুরো দুনিয়া বাদশাহী করার মতো এবিলিটি আল্লাহ এই 2 জনরে দিয়া দিলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি রবের এমন পরিচয়, বরকতপূর্ণ আমি এমন রব, আমার হাতের মধ্যে হইল পুরা দুনিয়ার সমস্ত রাজত্ব আমার হাতের মধ্যে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতা রাখে একমাত্র আমার আল্লাহ। রাজত্বের মালিক যে আল্লাহ, রাজাদিরাজ আমার যে আল্লাহ, পুরা দুনিয়া চালায় যে আমার আল্লাহ, সব কিছুর উপরে ক্ষমতা রাখেও আমার আল্লাহ। চর্মচোখে যদিও মনে হয় মানুষ চালায়, কিন্তু মানুষগুলোর ক্ষমতা, পাওয়ার, ইজ্জত, সম্মান সব আমার মাওলা দেয়, এজন্য সে পারে। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন নিজের পাওয়ারের ব্যাপারে, নিজের ক্ষমতার ব্যাপারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, উম্মতেরে বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি রবের পরিচয় হলো, আমি রব হলাম রাজাদিরাজ, এই মুলকের মালিক, এই রাজত্বের মালিক। দুনিয়াতে বান্দা চোখে যা দেখে আর না দেখে সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, এটাই আমার পরিচয়। তো তিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যারে চাই এই রাজত্বের অধিপতি আমি আল্লাহ বানায় দেই। আমি আল্লাহ যারে চাই না, ও জীবনেও কোনোদিন রাজত্বের চেয়ারের মধ্যে বসতে পারবে না। আমি আল্লাহ চাইলাম, ভাই ফেরাউন তুই রাজত্বের চেয়ারের মধ্যে বইসা যা, কিন্তু ফেরাউন তো আমি রবের কথা মানলো না, উল্টু আমি রবের বিপক্ষে যা বলতে লাগলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। ফেরাউন যে বলল আমি তোমাদের বড় রব, তোদের আবার রব কোত্থেকে চলে আসলো? আল্লাহ কয়, এভাবে রাজত্বের চেয়ার দিয়ে আমি আল্লাহ বান্দারে পরীক্ষা করি। মূলত আমার পরিচয়, আমি আল্লাহ হলাম মালিকুল মুলক,
তুতিল মুলকা মান তাশা, যারে মন চায় যাকে যখন ইচ্ছা হয় তারে বসায়া দেই। আমি আল্লাহ চেক করি সে কি অহংকারী হয়ে যায় নাকি নিজেরে বড় মনে কইরা আমি আল্লাহরে ভুইলা যায়। যদি অহংকারের মাত্রা বাড়ায়া দেয় আল্লাহ কয় আমি আল্লাহ তখন আর চেয়ারের মধ্যে রাখি না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ তারে যেই সম্মান করে চেয়ারের মধ্যে বসায়া দিলাম কান ধইরা চেয়ার থেকে আমি আল্লাহ নামায়। পুরো রাজত্বের মালিক আমি রব, সর্বময় ক্ষমতার মালিক আমার রব। দুনিয়ার মানুষগুলোরে ক্ষমতা আমার আল্লাহ দেয়, আল্লাহ যারে দেয় ও পায়, আল্লাহ যারে দেয় না ও পায় না। কিন্তু মানুষ দেখবেন মাঝে মাঝে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা স্পষ্ট লেভেলের এক কুফরি আলাপ। এই বান্দারা, আমার মাওলা সব ক্ষমতার উৎস। আল্লাহ যারা চায় ওরে ক্ষমতা দেয়, আল্লাহ যারা চায় না ওরে ক্ষমতাও দেয় না। জনগণ জীবনে কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতা তো একজন দেয়, চিল্লে বলো তার না। ক্ষমতা দিতে পারে আমার মালিক। আল্লাহ বলেন আমি মালিকুল মুলক, জন্য আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দিই, আমি আল্লাহ যারে চাই না তারে ক্ষমতাও দেই না। কত ইজ্জু মান তাশা, আমি আল্লাহর পরিচয় হলো। আমি আরেকটা কাজ করি, যারে মন চায় তারে আমি আল্লাহ সম্মান দেই, ইজ্জত দিয়া দেই, সম্মান দিয়া দেই, মর্যাদা আমি আল্লাহ তারে বাড়াইয়া দেই। আমি আল্লাহ তারে চেয়ারের মধ্যে বসায় দাম দিয়া দেই, ইজ্জত বাড়াইয়া দেই। সব লোকেরা তারে সম্মান করে, ইজ্জতের মাত্রা বাড়াইয়া দেয়, সম্মানের মাত্রা বাড়াইয়া দেয়। ও বান্দারা, যদি সম্মান পায় ও মনে করে অনেক বড় হয়ে গেল। ও যদি আমার অহংকার আমি রবের যে চাদর, ওই চাদর নিয়ে যদি ও টানাটানি করে, আমি রবের আজমতার বরত্ব নিয়ে যদি টানাটানি করে, তাহলে শুনে রাখো আমি আল্লাহ যেমন সম্মান দিতে পারি, আবার জাহান্নামের আগুনে ফালাইয়া আমি আল্লাহ অপমান করতে পারি। কোন ঠিক কিনা? আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন নিজের ব্যাপারে, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের লুঙ্গি। এই অহংকার আমার রবের চাদর, আর বরত্ব হলো আমার রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আল্লাহ কয় এই দুইটার যে কোনো একটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ জান্নাত দিব না, বরং তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। চিল্লায় পড়া যাবে কি নাউযুবিল্লাহ? তাহলে আল্লাহ কয় আমি আল্লাহ যারে চাই সম্মান দিয়া দিলাম। আমি রব যারে চাইলাম সম্মানের সর্বোচ্চ মাকামের মধ্যে আমি আল্লাহ তারে বসায় দিলাম, চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ নিলাম। কিন্তু যদি অহংকার করে আমি আল্লাহ তখন এটা করি না। আমি আল্লাহ তুযিল্লু মান তাশা, এটা আমি রবের পরিচয়। আমি আল্লাহ যারে মন চায় তারে জিল্লতি দিয়া দেই, তারে লাঞ্ছিত করে ফেলি, তারে অপমানিত আমি আল্লাহ করে ফেলি। বান্দারে, আমি আল্লাহর পরিচয় হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ যদি কাউরে কান ধইরা ক্ষমতা থেকে নামায়া দেয়, আল্লাহর ক্ষতি কেউ করতে পারবে? আমার রব তো এমন পাওয়ারওয়ালা রব, যেই রবের পাওয়ার এত পরিমাণ, দুনিয়ার কত বড় বড় বেদিনেরা, জাহেলেরা, মূর্খরা বড় চিন্তা করে নিল। এমনকি আল্লাহর সাথেও তো যুদ্ধে ঘোষণা করলো। ইব্রাহিম নবীর জামানায় এক জালেম ছিল, এই জালেমের নাম হলো নমরুদ। হ্যাঁ, ইব্রাহিম মাঠের মধ্যে আয়, তোমার আল্লাহরেও নিয়ে আসো, ওই মাঠের মধ্যে যুদ্ধ হবে আল্লাহর সঙ্গে, যুদ্ধ করবে আল্লাহ। বুঝছে না? তোমার আল্লাহরে নিয়ে আসো, ময়দানে যুদ্ধ হবে তোমার আল্লাহর লোক। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ জোরে কয় না?
দুনিয়ার বড় বড় ক্ষমতাওয়ালারা মনে করতো ওই সময় আল্লাহর সাথে যুদ্ধ করবো, তো নমরুদের পরিণতি কি হইলো? মাঠে আইলো, মাঠে আয়া উপরে তীর মারে, কয় ইব্রাহিমের খোদা আসো, আমি তো মাঠে। আল্লাহ কয় তোর মতো নমরুদের সাথে যুদ্ধ করতে আমিও যা লাগবে না, আমার রূহুল কুদুস জিবরাইল যাওয়া লাগবে না, আমার দামি দামি ফেরেশতারা যাওয়া লাগবে না। কয়টা মশা ফালছিলাম না, ইডির ফাটাইয়া দিব, মশার লোকে যুদ্ধ কর। মশা এসা যুদ্ধ বাঁধল, চারদিকে খালি মশা আর মশা, নমরুদেও দেহে মশা। কারণ মশা দেখা এমন হাল, আর সব দেহা খালি পিছনে যায়, মশার ডরে নমরুদ বাহিনী পিছু হটে। এদিকে নমরুদও কয় দূর মশার যন্ত্রণায় বাঁচি না, দেই দৌড়। দৌড় দিতে গিয়া পজিশন মতো যে এক ল্যাংরা মশা নাকের এই গুফের বরাবর বয়ে রয়েছে, ও তো খেয়াল করে নাই, দিছে দৌড়, বাতাসের সঙ্গে ঢুকে গেছে নাক দিয়া ভিতরে, জায়গা মতো যাইয়া খালি পিন মারে। হে কই এমন লাগে কে? বাড়ি যায় কয় দূর, নিজে মাথায় একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পরে কয় মজাই তো লাগে। একটু পরে দিয়ে একটু আরাম লাগে, আবার দেয়, আবার কেমন যে পিন মারে, কেমন জানি লাগে, জোরে থাপ্পড় মারে, পরে কয় মজাই তো লাগে। একটা পর্যায়ে এমন হলো, সময়ের পরিবর্তনে কয়েকদিন পরে মনে মনে চিন্তা করে নিজে আর কতদিন বাইরামু, এখন ভাড়া কইরা লোক নিয়ে কর্মচারী রাখমু, কর্মচারী মাথার মধ্যে বাইরে। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার পাওয়ার চলে চলে সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন ওই বরকতময় আমার রব, ওই বরকতময় আমার রব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন তাবারাকা আসলো বারাকাতুন থেকে, বারাকাতুন মানে বেশি হওয়া, আধিক্য হওয়া। আবার তাবারাকা বাবে তাফাউলের সিগা, এই জন্যই বাবে তাফাউলের যে সিগাগুলো আসে, এই মাসদারগুলো যেগুলো আছে ওগুলা বেশি বুঝায়, আধিক্য বুঝায়। আল্লাহ কয় বরকতময় আমি রব, আমি রবের বরকতের কোনো শেষ নাই, আমি রবের গুণের কোনো শেষ নাই, আমি রবের সিফাতের কোনো শেষ নাই। আমি রব হলাম এমন গুণওয়ালা রব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি রবের হাতের মধ্যে হলো ও রাজত্ব, রাজাদিরাজ আমি আল্লাহ। আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা কাটাইতে পারি। দুনিয়ার মানুষেরা যেটা পারে না, আমি আল্লাহ সব এটা পারি। দুনিয়ার মানুষেরে আমি দেই, আমারে বিন্দু মাত্র পরিমাণ কেউ দেওয়া লাগে না। দুনিয়ার মানুষরা নেয়, আমি আল্লাহ কারো দরবার থেকে নেই না। কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহু সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সূরা ইখলাস পড়ো, যেই সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়া জানিয়ে দিলেন। এই নবী উম্মতরে বলেন, কুফফারদেরকে বলেন, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ একক, আমার সঙ্গে দুনিয়ার কেন কারো কোনো শরিক নাই। কেউ আমার সাথে শরিক লাগাইলে ও শিরিক করনেওয়ালা মুশরিক হয়ে যাবে। এটা আমি আল্লাহর পরিচয়। আমি আল্লাহ হলাম আহাদ, আমি আল্লাহ সমাদ, অমুখাপেক্ষী। এই যারা মাটি কাটতে পারে এরা দৌড়ে যায় অন্যের দরবারে, যারা মাটি কাটতে পারে না অন্যের তার দরবারে আসে। আমি বক্তা সাহেব বয়ান করতে পারি, কিন্তু আমি তো অন্যান্য অনেক কাজ আছে আমি পারি না, আমি মাটি কাটতে পারবো না। এজন্য মাটি যে কাটে ওর দরবারে আমার যাওয়া লাগবে। আমি মাছ ধরতে পারবো না, যেই ব্যক্তি মাছ ধরতে পারে তার দরবারে আমার যাওয়া লাগবে। এক কথায় আমরা কিছু কিছু পারি, কিছু পারি না। আমরা দুনিয়ার মানুষের দিকে ঝোঁকা লাগে, মুহতাজ হওয়া লাগে, মুখাপেক্ষী হওয়া লাগে। আল্লাহ কয় বান্দারে আমি রব, এমন রব, আমি রবের পরিচয় হলো আমি রব হলাম সমাদ, আমি রব হলাম মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্মও নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সাথে দুনিয়ার কারো সমকক্ষ নাই, ঠিক কিনা? সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এবার জানায়া দেয়,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور চিল্লে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি রব তো সেই রব, আমার রব তো সেই মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি সৃষ্টি করলেন জীবন এবং মৃত্যু, যিনি বানাইলেন, যিনি সৃষ্টি করলেন, জীবন দিলেন আমার আল্লাহ, আবার মরণ দিয়া দিলেন আমার আল্লাহ। আল মাউতু মাখলুক মাখলুক মাখলুকুল্লাহি তাআলা মিন মাখলুকাত, এই যে মৃত্যুটা এটাও আল্লাহ সৃষ্টি করলেন, এটার খালিক আমার আল্লাহ। দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে এটাও একটা মাখলুক। আল্লাহ জীবন দিয়া দিলেন, মরণও আমার আল্লাহ দিয়া দিলেন। এই বান্দারা, জীবন যেহেতু আছে একদিন মরাই লাগবে। কেউ যদি বলে আমি একটা রুম বানাইয়া ওই রুমের মধ্যে আমি বেঁচে যাব, আমার ডাক্তার, আমি সব ডাক্তারদেরকে একসঙ্গে করে ফেলবো, আমার ডাক্তারেরা আমারে ডে বাই ডে চেকআপের উপরে রাখবে, আমার ডাক্তাররা আমারে অনেক বছর হায়াত বাড়াইয়া দিবে, এটা জীবনেও কোনো দিন সম্ভব হবে না, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। এই মরণের গ্যারান্টি আমার আল্লাহ দিতে পারে, কেউ দিতে পারে না। আমার মা জানে না, আমার বাবা জানে না আমার কোথায় মরণ, দুনিয়ার কেউ জানে না আমার কোন জায়গায় মরণ হবে, কোন জায়গায় আমার মৌত হবে, কোন জায়গার মধ্যে গেলে আমি অ্যাক্সিডেন্টে মারা যাবো। এই জানি না রে বাবা, এই ব্যাপারে আমার আল্লাহ জানে, আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। কিন্তু কেউ বলতে পারবে না আমি মরমু না, কেউ তো বলেও না, কিন্তু কাজে কার্যকলাপে দেখলে মনে হয় ও মনে মনে চিন্তা করে, ও চিন্তা করে মনে হয় আমি মরব না। এই যে গত 16 বছরে যারা জুলমের মাত্রা বাড়াইয়া দিল, নির্যাতনের মাত্রা বাড়াইল, এরা এখনো চিন্তা করে মনে হয় আমি মরব না, এরা এখনো মনে করে আমি মরব না। অথচ আল্লাহ পাক জানায়া দিলেন আমি আল্লাহ মৌত বানাইলাম, হায়াত বানাইলাম। যেই বান্দার জিন্দেগি আমি আল্লাহ দিলাম, জীবন দিয়া দিলাম, একদিন না একদিন তার মরে যাওয়াই লাগবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমগো জাতির পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। কি নাম? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? আদি পিতা। কথা কয় না কেন? ওনারা মরে নাই, মৃত্যুবরণ করে নাই, এখনো বেঁচে আছে। কথা কয় না কেন? হ্যাঁ, হযরত ইদ্রিস নবী মারা যায় নাই, এখনো আছে মনে হয়, আছে, মৃত্যুবরণ করেছে। হযরত ইসমাইল নবী মৃত্যুবরণ করেছে। স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে সব মারা যাবে, মারা গেছে, আমগো মরতে হবে। যে আদম নবীর আল্লাহ বড় মায়া করে বানাইলেন, ওই আদম নবীও মারা গেল, আদম নবীও মারা গেল। আল্লাহ যে এত মায়া করে বানাইলেন, এই যে বানাইতে যাইয়া ফেরেশতারাও বলল, মানাও করলো, এই আদম বানার দরকার নাই, ও আল্লাহ আদম বানানোর দরকার নাই, মানুষ দুনিয়াতে বানানোর কোনো দরকার নাই। এটা বলার পরেও আমার মাওলা শুনলেন না, আদম নবী বানালেন। ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জুড়ে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ যখন সব ফেরেশতাদেরকে সামনে আইনা জিজ্ঞাসা করলেন, এই মালাইকারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো, আমার খলিফা বানাবো।
দ্যাট মিনস আমি আদম রে বানাবো, আমি আদম রে বানাবো। এবার ফের জানেন আল্লাহ, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন কিছু লোক বানাবেন এরা দুনিয়াতে যাওয়ার পরে এরা ওখানে যাইয়া ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে। একটা পর্যায়ে এক ভাই ভাইয়ের রক্ত ঝরায়া ফেলবে, ভাই ভাইয়ের মারামারি করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, সঙ্গে সঙ্গে মালাইকারা জানায়া দিল, ও দয়ার মালিক আপনি এদের বানানোর দরকার নাই, আমরা তো আসি সব আমরা আপনার তাসবিহ জপব, আমরা সর্বাবস্থায় আপনার প্রশংসার বাণীগুলো বলবো, আমরা আপনার শুকর গুজারের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহ কয় আমি আদম বানামু, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও মালাইকারা, আমি রব যা জানি তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না, আমি রব জানি। আমার আদম সন্তান হবে, আদম হবে, আমি আল্লাহ এদের বানাবো, দুনিয়াতে এরা যাবে, এদের মধ্যে যদিও রক্তপাত ঘটাবে এরপরে এদের মাঝে ভালো মানুষও থাকবে, এরা নামাজে যাবে, এরা রোজা রাখবে, এরা আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে। আজকে সমাজের মধ্যে অনেক খারাপ মানুষের ভিড়েও দেখবেন মাঝে মাঝে কিছু ভালো মানুষও পাওয়া যায়, অনেক খারাপ যুবকের ভিড়ের মধ্যেও এমন যুবক আছে যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ে না, এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহ মায়া করে আদম নবী বানাইলেন। আদম নবীর হায়াত 1000 বছর, 60 হাত লম্বা। আমাদের আদি পিতা আদম 940 বছর যখন হয়ে গেল, আল্লাহ কয় মালাকুল মউত আমার আদম নবীর দরবারে যাও, আমার আদম নবীর দরবারে যাইয়া রূহটাকে কবজ করে নিয়ে আসো। যখন সঙ্গে সঙ্গে মালাকুল মউত হাজির হয়ে গেল, উনি তো বলতে দেরি, সঙ্গে সঙ্গে আসতে দেরি নাই। আদম নবীর দরবারে আইসা কয়, ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম, এই আদম আমি হলাম মালাকুল মউত, তোমাদের রূহ কবজ করার জন্য মূলত আমারে বানানো হয়েছে। আমার কাজ এইটা, আপনার রূহটাকে কবজ করে নেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায়া দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে আদম নবী জানায়া দেয়, আমার রূহটাকে কবজ করবা, কোনো অসুবিধা নাই। শুনে নাও, মাত্র 940 বছর আমার হয়ে গেল, আরো 60 বছর তো 1000 বছরের বুঝতে বাকি আছে, আরো 60 বছর সময় তুমি আমারে দিয়া দাও, আরো 60 বছর আমারে দিয়া দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার আল্লাহরে জানায়া দিল, আল্লাহ গো আপনার নবী আদম তো এটা জানায়া দেয়, সে তো বলতেছে সে নাকি আরো 60 বছর পাও না, 1000 বছর পরে নাকি আমরা তার দরবারে আসব। আল্লাহ কয়, এই মালাকুল মউত আমার নবী আদম রে জিগাও, ও যে রোহের জগতে তার সন্তান দাউদ নবীরে দিয়া দিল 60 বছর, ওই যে দাউদ নবী পায়া গেল, সে তার সন্তানরে দিয়া দিল, এই জন্য 940 বছর হায়াত। আদম নবীরে বলল, আদম নবী ভুলে গেল, সঙ্গে সঙ্গে জানায়া দিল, এই মালাকুল মউত তুমি যতই বলো আমার 940 বছর হায়াত, 60 বছর আমার আরো বাকি আছে, আমি কাউরে হায়াত দেই নাই, আমি 60 বছর আমি কাউরে দেই নাই। আদম নবী মূলত ভুইলা গেলেন, এজন্য আদম নবীর সন্তানেরাও ভুইলা যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, এ কারণে দেখবেন আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। বন্ধুর যত ত্যাগ আছে বন্ধু ভুইলা যায়। এতদিন পর্যন্ত যে বন্ধুরে সারা চলে না, এতদিন পর্যন্ত যেই বন্ধুরে সারা খায় না, এতদিন পর্যন্ত যেই বন্ধুরে সারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, একটু স্বার্থের মধ্যে আঘাত লাগলে বন্ধুরে পল্টি মারে, তুই আমার জীবনে কোনো দিন খাওয়াস নাই, তোর সঙ্গে আমি চলিও নাই, আর জীবনে তোর সাথে আমি চলবো না। দেখবেন আমরা মাঝে মাঝে গলার নিচে আসতে দেরি, সঙ্গে সঙ্গে আমরা ভুইলা যাই, আমাদের গলার নিচে খাবার আসতে দেরি, খাবারের কথা আমরা মনে থাকে না, মূলত দোষ আমাদের না, আদম নবী ভুলে গিয়েছিল, সন্তানেরাও ভুইলা যায়। তবে আদম নবী ভুইলা গেল, আল্লাহ ভুল করাইছেন, নবীরা ভুল করেন নাই। আমরা একবার ভুল করি, 2 বার করি, 3 বার করি, মাঝে মাঝে মানুষের সাথে স্বার্থান্বেষী ব্যবহার করি। স্বার্থ যেখানে আছে দৌড়াই, স্বার্থ যেখানে নাই ওখানে দৌড়াই না, ঠিক কিনা?
আদম নবী ভুলে গেল, এজন্য আদমের সন্তানেরা ভুলে যায়। আদম নবী ভুল করলো, এজন্য আদম নবীর সন্তানেরাও ভুলে গেল। কপাল পোড়া সন্তান, এই জন্য সন্তানও দেখবেন মাঝে মাঝে নিজের মায়ের পর্যন্ত ভুলে যায়। আছে না নাই? আছে না নাই? যেই মায় তারে গর্বের মধ্যে নিয়ে নিল কষ্ট করে, যেই মায় তারে বড় বানাইল, যেই মায় তারে পেটের মধ্যে নিয়ে নিয়া এত পরিমাণে কষ্ট করলো, এত আঘাত পোহাইল, যেই মা ঠিক মতো রাতের বেলা আরাম মতো ঘুমাইতে পারলো না, দিনের বেলা যেই মা ঠিক মতো চলতে পারলো না, কপাল পুরা সন্তান দেখবেন বড় হয়ে গেলে ওই মায়েরে বুইলা যায়। ওই ঘরের মধ্যে বউ আছে, সন্তানও আছে, আমার ঘরের মধ্যে সন্তানাদি আছে, বউ আছে, পরিবারটা পরিপূর্ণ হয়ে গেল। এখন আর বৃদ্ধা মায়ের বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না, বৃদ্ধ বাবার খবর নেয় না। এমন নিমকারাম সন্তান আছে না না? ভুলে যায় ওর মা যে কষ্ট করে, এত কষ্ট করে যে মায়ে তারে পাললো, বাবা তারে পাললো, বড় করলো, ভুলে যায়, ওর মনে রাখে না। কিন্তু যে মনে রাখে ও কামিয়াব, যে মনে রাখে না ও ধ্বংস। যে মনে রাখে ও কামিয়াব, যে মনে রাখে না ও ধ্বংস। কারণ মা বাবা রাজি তো আমার মাওলা রাজি, মা বাবা রাজি না তো আমার আল্লাহ রাজি না। মা বাবাকে রাজি বানাইছো, আমার রব তোমার প্রতি রাজি হয়ে গেল, মা বাবার রাজি বানাইতে পারলা না, আল্লাহ রাজি না। এই জন্য ভুইলা গেলে চলবে না। তোমার যেই মা তোমার জন্য কষ্ট করলো, জীবনেও কোনোদিন মায়ের অবদান ভুলতে পারবা না। মনে রাখবারে বাবা, দুনিয়ার কত মানুষগুলো সামনে আসবে, পেছনে আসবে, কত বন্ধু বান্ধবেরা আসবে আর যাবে, সব বন্ধুরা স্বার্থের পাগল। দেখবা স্বার্থে আঘাত লাগলে সব দূরে যায়, তোমারে বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না। কিন্তু তোমার মা এমন মা, ঘরের মধ্যে তুমি যতক্ষণ পর্যন্ত না যাও, দরওয়াজার মধ্যে দাঁড়ায় থাকে তোমার মা। একটা বার গিয়া যদি দরওয়াজার সামনে ডাক দাও, ও মা আমি সন্তান তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম, দেখবা মা আরাম মতো বিন্দু মাত্র পরিমাণ ঘুমায় না, তোমার এক ডাকে মা সুন্দর করে দরওয়াজা ওপেন করা দেয়। আমি এখনো বাড়িতে যখন যাই, যেদিন আমি বলি মা আমি যাবো, আজকে বাড়ির মধ্যে আসবো, আজকে কুমিল্লার দিকে আমার প্রোগ্রাম, সঙ্গে সঙ্গে মা চিন্তা করে নেয় আমি মনে হয় ঘুমাইতে পারবো না, অবশ্যই আমার ঘুম আসবে না। এই চিন্তা করে উনি রুমের মধ্যে এমন ভাবে থাকে, আমি যখন কাছাকাছি গিয়ে আমার মোবাইলটা হাতের মধ্যে নিয়ে একটা ফোন দেই, আমি বলি মা আমি জুনায়েদ আল হাবিব তোমার সন্তান চলে আসলাম। সঙ্গে সঙ্গে আমার মা ফোনটা ধইরা দরওয়াজা ওপেন করে দাঁড়ায় রইল। আমি যা বললাম ও মা তুমি কি ঘুমাও না? মা সঙ্গে সঙ্গে আমারে জানায় দেয়, সন্তান রে এরকমই মায়েরা হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, যখন তুই বলছো ঘরের মধ্যে আসবি, আমি মা দরওয়াজা ওপেন করে দাঁড়ায় রইলাম, কতক্ষণে তোর ডাক শুনবো আর তোকে একটু বুকের মধ্যে জড়ায় নিতে পারবো। আমি মায়ের কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়াই এটা, আমি মায়ের কাছে জীবনের সবচেয়ে বড় কামালিয়াত এইটা। কপাল পোড়া যুবকেরা ওই মায়ের মনে আঘাত দিয়া দিয়া আগাইয়া যায়, এমন কপাল পোড়া সন্তান আছে না না? কি পরিমাণ কপাল তোমার পুড়ে গেল ও মুক্তাগাছার যুবক, জীবনে মায়ের ভুলবি না, বাবারে ভুলবি না। যত বড় ধনী তুমি হয়ে যাও, জীবনে কোনোদিন মায়েরে ভুলবা না, বাবারেও ভুলবা না। এদের থেকে দোয়া নিয়ে নিয়ে তুমি আগায়া যাও, এরা আসে তো দোয়া করতেছে জন্য তুমি চলতে পারো। যেদিন চলে যাবে ওদিন এদের পক্ষ থেকে কোনো দোয়াও নাই, বান্দারে দেখবা বড় বড্ড কষ্ট হয়ে চলা লাগবে। এজন্য মা বাবা বিদায় নেওয়ার আগে এদের থেকে তুমি দোয়া নাও, এদের থেকে দোয়া নামক পুঁজি নিয়ে আগায়া যাও। বলতেছিলাম মানুষ ভুলে যায়, আদম নবী ভুলে গেল, এই জন্য
আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। আদম নবী ভুলে গেল, এজন্য আদম নবীর সন্তানেরাও ভুলা যায়। এমন একটা হালাতে এবার আদম নবী কয় আমি আরো 60 বছর বাঁচমু। কয় বছর? 940 বছর বয়সে এসে আমার কি কয় যাও মালাকুল মউত। আল্লাহরে করবো, আল্লাহ কয় ভুলে গেছে তো। আদম ভুলে গেছে। আদম যে রূহের জগতে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান, তাকে যে 60 বছর দিয়েছে, হায়াত তো কমে গেছে। 1000-এর চাইতে 60 বছর কইমা হয়ে গেছে 940, কিন্তু এর তো মনে নাই, ভুলে গেছে। আচ্ছা যাও, এরপরও আদম নবীর হায়াত আমি আল্লাহর 60 বছর বাড়াইয়া পরিপূর্ণ 1000 দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কয় বছর হায়াত পাইল? 60 হাত লম্বা। কয় হাত? যদিও নির্ভরযোগ্য মত নাই, এরপরেও শ্রীলঙ্কায় প্রথম নেমেছিলেন। অনেকে বলে, আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ, আমি ওই জায়গায় গিয়েছি, বহু কষ্ট করেছি। আমার ফেসবুকে যারা দেখে ওনারা দেখেছেন, শ্রীলঙ্কায় যখন আমরা গিয়েছিলাম আমরা প্রায় 32,000 সিঁড়ি, কয় হাজার? 32,000 সিঁড়ি উঠছি। ওখানে গিয়ে বিশাল বড় একটা পায়ের সাপ দেখছি। যদিও নির্ভরযোগ্য মত নাই, এরপরেও আমাদের একটা আবেগ ছিল, আমাদের একটা শখ ছিল। ওখানে গিয়েছি, এত বড় পায়ের সাপ দেখে তো অবাক। এই পায়ের সাপ এখনো মজুদ আছে শ্রীলঙ্কায়। আদম নবী 60 হাত লম্বা ছিলেন। কত বড় মানুষ, 60 ফুট লম্বা ছিলেন, কত বড় মানুষ উনি। সুবহানাল্লাহ পড়বেন না? বাঁচতে পেরেছে, এখনো বেঁচে আছে। কথা বলেন না কেন? এখনো বেঁচে আছে। এরপর হযরত আদম নবীর পরে চলে আসলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও দুনিয়ার মধ্যে বাঁচতে পারলেন না, উনিও চইলা গেলেন, উনিও বাঁচতে পারলেন না। আল্লাহর পক্ষ থেকে একজন পয়গাম্বর, তবে ওনার মরণটা দুনিয়ার মধ্যে হয় নাই। ওনার মরণটা হয়ে গেল দুনিয়ার জমিনে হয় নাই, মরণ হয়েছে চতুর্থ আসমানের মধ্যে। হযরত ইদ্রিস নবীর সাথে সম্পর্ক ছিল একটা ফেরেশতার। ফেরেশতারে তিনি এমনভাবে বন্ধু বানায় ফেলল, উনি বলতে লাগলো, এই ফেরেশতা, আমি প্রথম আসমান দেখব, দ্বিতীয় আসমান দেখব, তৃতীয় আসমান দেখব, আমি চতুর্থ আসমান দেখব, আমারে দেখাইবানি। ফেরেশতা বলে, ও ইদ্রিস পয়গম্বর, আপনারে প্রথম আসমানও দেখানো হবে, দ্বিতীয় আসমানও দেখাবো, আপনারে তৃতীয় আসমানও আমি দেখাবো। ওনাকে নিয়ে রওনা। প্রথম আসমান দেখাইলেন, দ্বিতীয় আসমানটাও দেখাইলেন, তৃতীয় আসমান দেখাইলেন, চতুর্থ আসমান বরাবর যখন চলে গেলেন, ওখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউতের সাথে ফেরেশতা মোলাকাত হয়ে গেল। ফেরেশতা কয়, ও মালাকুল মউত কই যাও? বলে, কোথাও যাই না, তোমার কাছে আসলাম। কেন আসলা? তোমার সঙ্গে যে ইদ্রিস পয়গম্বর, ওনার রূহটাকে কবজ করার জন্য নিয়ে চলে আসলাম। কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। কেমনে জানো? কয় আমার আল্লাহ আমারে জানায়া দিয়েছে। আল্লাহ বলেছে, ও মালাকুল মউত যা যা, আমার ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে নাই, দুনিয়ার জমিনে নাই, ওনার রূহটাকে কবজ করে নিয়ে আয় না। সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম, চতুর্থ আসমানের মধ্যে এসে তোমারে পায়া গেলাম, আর ইদ্রিস পয়গম্বররেও পায়া গেলাম। মালাকুল মউত জানায়া দিল, ইদ্রিস পয়গম্বর আর দেরি নাই, এখনই আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব। ইদ্রিস পয়গম্বর বলল, অসুবিধা নাই, মানুষ মরণশীল, আমারে নিয়ে চলো না, যাও যাও, আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। এর মানে ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমান থেকে আল্লাহর রূহটাকে কবজ করে নিয়ে চইলা গেলেন। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বড় পাওয়ারফুল এক নবী, বড় দামি এক নবী, বড় পাওয়ারফুল এক নবী। ওই সুলাইমান নবী মরে নাই। কথা কয় না? মারা যায় নাই, মৃত্যুবরণ করেছে। পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 4 জনের। এর মধ্যে 2 জন হলো মুমিন মুসলমান, আর 2 জন হলো বেদিন কাফের। পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ 4 জনের দিয়ে দিলেন। এর মধ্যে মুমিন 2 জনের মাঝে একজনের নাম হলো বাদশা এবং নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো
হলো বাদশাহ জুলকারনাইন। এই দুইজনের আল্লাহ পুরা দুনিয়া রাজত্ব দিয়া দিলেন, পুরা দুনিয়া বাদশাহী করার মতো এবিলিটি আল্লাহ দুইজনরে দিয়া দিলেন। আর পুরা দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তিরই আমার মাওলা রাজত্ব দিয়ে দিল, যারা আমার আল্লাহর প্রতি ঈমানও আনে নাই। এরা ছিল জালেম পর্যায়ের বাদশাহ, মানুষের উপরে অত্যাচার করনেওয়ালা, মানুষের উপরে জুলুম করনেওয়ালা। এর মাঝে 1 নম্বরে নমরুদ আর 2 নম্বরে বখতে নসর। আল্লাহ পাক সুলাইমান নবীরে নবীও বানাইলেন। আল্লাহ পাক আবার সুলাইমান নবীরে বড় দামি এক বাদশাহ বানাইলেন। ওনার দরবারেও মালাকুল মউত হাজির হয়ে গেল। উনি বলল, এই মালাকুল মউত, আমি জানি আগে পরে টুডে অর টুমরো তুই আমার রুটাকে কবজ করে নিয়ে যাবা, তবে সাবধান, আমার রুটাকে কবজ করে নেওয়ার আগে আমার একটু সন্ধান দিবা, আমার একটু আগে আইসা বলবা, আমারে বলার পরে আমার হাতের কাজটা আমি সারবো, এরপরে আমারে নিয়ে যাবা। মালাকুল মউতকে অসুবিধা নাই, তুমি তোমার হাতের কাজ সারবা, এরপরে আমি তোমার দরবারে আসবো। মালাকুল মউত হাজির হয়ে গেলেন। আইসা বললেন, সময় শেষ, অল্প সময় বাকি আছে সুলাইমান। ও পয়গম্বর, অল্প সময় বাকি আছে, এই সময়ের মধ্যে যা মন চায় তাই করে ফেলেন। আপনি বলেছেন মৃত্যুর আগে আপনার দরবারে আসার জন্য, আপনার কাছে আইসা আপনাকে জানিয়ে দিলাম টাইম ইজ আপ, প্রায় শেষ পর্যায়ে, আপনার ওই আজাল চলে আসতেছে। যে নির্ধারিত টাইম দুনিয়াতে সব মানুষের দরবারে আসে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা মরণের নির্ধারিত টাইম আছে, ওই টাইমটা আপনার দরবারেও চলে আসছে। তবে আপনি বলেছেন ওই সময়ের আগে আপনাকে একটু জানানোর জন্য, আপনাকে জানাইবার জন্য আমি মালাকুল মউত আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এবার সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন জিনেরও বাদশাহ। কোন মারহাবা, আরো জোরে মারহাবা। সমস্ত জিন্নাতের ডাকলেন, ও জিন্নাতের দল, আমি সুলাইমানের সামনে তোরা আয়। সমস্ত জিন্নাতদেরকে ডাকলেন, আর আইনা বললেন, এই জিন্নাতের দলেরা, এত বড় একটা প্রজেক্ট বাকি আছে, এই প্রজেক্টের কাজটা তোমরাই সমাপ্ত করা লাগবে। যখন এটা বলা হলো, জিনেদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরাই পুরো প্রজেক্টের দায়িত্বটা সুন্দরভাবে শেষ করে নাও। এটা বইলা আমার জন্য সুন্দর একটা 4 দেয়ালের মতো, তবে কাচের ঘর হওয়া লাগবে, এমন একটা রুম আমার জন্য বানাইয়া দাও। ওইটার ভিতরে ঢোকার কোনো দরওয়াজা থাকবে না, ওইটার মধ্যে ঢোকার কোনো জানালাও আমার জন্য থাকবে না। জিনেরা সঙ্গে সঙ্গে এমন একটা কক্ষ তার জন্য বানাইলো, এমন একটা কাচের ঘর। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, ও জিনেরা, এই প্রজেক্টের কাজ তোমরা শেষ করো, প্রজেক্টের কাজে তোমরা আগায়া যাও। এবার কেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা কাচের ঘর বানানোর জন্য বললেন? কেন বললেন? উনি জানে টাইম ইজ আপ, প্রায় শেষ পর্যায়ে আমার চলে যাওয়া লাগবে। তবে আমার চলে যাওয়ার আগে জিনেরা তো আমি না থাকলে জীবনেও কোনো দিন কাজ করবে না। মনে রাখবেন, বস না থাকলে কোম্পানির কর্মচারীরা ভালোভাবে কাজ করে না। আপনার বাড়ির বিল্ডিং বানাইতেছেন, আপনি দেখেন, যদি রোজে কাম দেন, আমাকে লেখায় বলে রোজে কাম, রোজ মানে প্রতিদিন বিল করে দিবে, রোজের কাম। আর একটা হলো চুক্তির কাম। আমাদের দেশে এই দুইটা কাজ হয়, মানে রোজে কাম, চুক্তির কাম। চুক্তির কাম হলে সাথে কন্ট্রাক্ট হয়ে যায়, তুই আমার এই একতলা বিল্ডিং, এই 1300 স্কোয়ার ফিট অথবা 1400 স্কোয়ার ফিট এই বিল্ডিং তুই পুরা বানায় দিবি, প্রতি ফিটে কত করে ধরবি হিসাব কর, এবার তুই সর্বোচ্চ চেষ্টা কর অল্প সময় করার জন্য। আন্দোলন তোর ইচ্ছা, কারণ দিন যত যাবে লস তোর, যত দ্রুত করবি লাভ তোর। এটা হলো চুক্তির পর্যায়ে। আর রোজের পর্যায়ে যেটা দিনে দিনে শেষ, দেখবেন যে মাঝে মাঝে আমিও দেখছি আমার বাড়িতে, যখন আমার বাবা থাকে না, অথবা আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি, কাজ করতে আইলে কি এর কাম টাম
10টা 11টা পর্যন্ত 8টা থেকে আইসে 2-3 ঘন্টা কাম করে এরপরে মোবাইল টিপে এনে করে এনে যায়, এই চা খায় বিড়ি খায়, এই বুং বাং করতে করতে এরপরে জোহর আজান দিলে হুজুর দৌড় 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 খাউন খাউন খাউন, এরপরে খায়াটে আইয়া কোনো রকম ল্যাপ স্যাপ দিয়া 2-3 ঘন্টা করতে পারলে হুজুর আসর শেষ, বিলটা কথা বোঝেন নেই। মানে ফাঁকিবাজি ফাঁকিবাজি। এবং বহু কর্মচারী আছে বসকে ফাঁকি বানায়, এরকম নাই? কথা বলো না কেন নাই?